গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বিজনেস ভাগ। আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে সানডে, সবথেকে ব্যস্ততম দিন সপ্তাহের ভেতরে, আর আমার কাজ পেছন ফাটানোর দিন। তো আজকে রবিবার, সমস্ত কাজ ডান হয়ে গেছে। ঘর পোঁছা, বিয়ে করা, ঠাকুরের ঘর মুছে দিয়ে আসা, ঠাকুর ঘর ধুয়ে দিয়ে আসা, সকালবেলা বরকে তরকারি করে দেওয়া। তো অল্প আলু ছিল, 2-4টা আলু ছিল, সেই আলু দিয়ে বরকে টিফিন করে দিয়েছি। তো বর টিফিন নিয়ে চলে গেছে। আর এবার জামা কাপড় কেচেছি, সেই জামা কাপড়গুলো শুকুর দিতে এসেছি। তো জামা কাপড়গুলো মানে সোয়েটারগুলো এবার একটু একটু করে কেচে কেচে তুলে দিতে হবে, কারণ প্রচুর সোয়েটার জমে আছে। তো তাও আমি দুটো একটা করে কেচে তুলে দিই, মানে ভীষণ কাজের চাপ হয়ে যায়। একবারে অনেকগুলো কাজ না, আমার নিজেরও শরীর কষ্ট হয়, আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো বরকে বললাম আজকে তো কিছু নেই, মানে আজকে রবিবার। তো জানি সাধারণত রবিবার দিনকে একটু মাছ মাংস খেতে ইচ্ছে যায়। সারা সপ্তাহে নিরামিষ খেলেও এটা ওটা টুকটাক করে চলে গেল, রবিবারটা আসা মানে একটুখানি মনে হয় যেন একটু খেতে ইচ্ছা যায় কিছু একটা। মানে হয় মাছ হোক, ডিম হোক, মাংস হোক, যখন একটা কিছু খেতে ইচ্ছা যায়। তো বরকে বললাম যে তাহলে একটু আলু নেই, আলু নিয়ে আসবে। বর বলছে না, আলু আনতে পারবো না, যা আছে তাই করে দাও। আমি তো তোমাকে সব কিছু আলু করে দিয়ে তরকারি করে দিলাম, তাহলে আমি আলুটা এখন কোথায় পাবো? দিয়ে বলছে তাহলে ঠিক আছে, দেখছি কী করে যাচ্ছে আজকে এমনি সামলে। তো কিছু একটা তো খেতে ইচ্ছে যায়, শুধু শুধু কী আগে। তখন শাশুড়ি ফুলকপি নিয়েছে, বলে ফুলকপি তরকারি করে। বলছি ধুর, এই গরমে আর ফুলকপি ভালো লাগছে না। তো বরকে যা হোক করে ছেলেটাকে পাঠালাম বাজারে। ওর বাবা বলে তাহলে ওকে পাঠিয়ে দাও দোকানে, আমি দেখছি কী করা যায় না করা যায়, আলু কী পাওয়া যায়। তো ছোটোটা গেছে ম্যাক্সের চিকেন এনে দিয়ে, ওর বাবার দোকানে গেছে। আর ও চিকেন দিয়ে ওর ভাত খাওয়া হয়ে গেছে। আমি এবার জামা কাপড়গুলো শুকুর দিতে এসেছি। আর সাথে থাকো, দেখতে থাকো, শুকুরটা দিয়ে দিই, তারপর নিচে যাচ্ছি। আর হ্যাঁ, যে ভিডিও করতে করতে একটা কথা বললাম, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর লাইক করলে ভালো লাগে, ভিডিও করার ইচ্ছে জাগে, কমেন্ট করলে মনে আনন্দ জাগে, আর শেয়ার করো যাতে আমি বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আর খুব তাড়াতাড়ি আমাকে 10K করে দাও, প্লিজ 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 প্লিজ। খুব তাড়াতাড়ি আমাকে 10K করে দাও। 10K করে দিয়ে, মানে আমি জানি তোমরা করবে, আর আমাদের সাপোর্টে তোমরা আছো, আমি এটাও জানি। তো চলো জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিই, তারপর কথা বলছি। কি বলতো, একটু একটু জামা কাপড় কেচে শুকুর দিয়ে দিলে না আমার কষ্টটা কম হয়। আর কি রোদের তেজ গো! সারা সপ্তাহের মধ্যে তো এই ইয়েটাই কাঁচা হয়, এই সারা সপ্তাহের ভিতরে এই রবিবারটাই কাচাকুচি করি। ম্যাক্সের ভাত জুড়োতে দিয়ে এসেছি, আমি বললাম দাঁড়া আমি এগুলো শুকুর দিয়ে আসি। চেঁচাবে, চেঁচাবে, চেঁচাক। জানি না কি বাজার ফাজার কিছু করেছে কিনা, করলে ভালো, না করলে আরো ভালো। এগুলো না ওই দিকে সব শুকুর দিতে হবে, এখানে শুকুর দেবার কিছু নেই, দড়িতে ঝুলিয়ে দেবো এগুলো। আমাদের বাড়ির পেছন দিকে রাস্তাটা করতে এসেছে, এতদিন করেনি, এখন রাস্তাটা করতে এসেছে। চলো, তো চলো আমার হয়ে গেছে শুকুর দেওয়া, এবার নিচে যাই। আর যা রোদ গো, গরম পড়তে না পড়তে কাল থেকে আমার শরীরটা খারাপ শুরু হয়ে গেলে, কারণ আমি একদম গরম সহ্য করতে পারি না। কাল থেকে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছে, মানে হাঁসপাস হাঁসপাস কিরম একটা হচ্ছে। আমি না গরম একদম সহ্য করতে পারি না। মানে শীতকালটা তবু ঠিক আছে, চাপাচুপি দিয়েও কাজ করা যায়, কিন্তু গরমকালে আমি খুব কষ্ট হয়। এই যে রোদে জামা কাপড় শুকুর দিতে এসেছি, আমার যেন চোখ ফোক অন্ধকার হয়ে গেছে, আমার ভালো লাগছে না একদম। আমার গরম একদম সহ্য করতে পারি না, মানে ভীষণ 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 কষ্ট হয়। তো দিদি ওইটা কেচে দিয়ে যাচ্ছে, আমাদের এই রাস্তাটা হবে। তো নিচে চলো দেখি একবার, নেক্সট কেচে একটু ভাতটা দিয়ে দিই। বাপরে কি গরম গো, মরে যাবো। ও তো গরম,
গরমে সহ্য করা যাচ্ছে। আর বলো না, আমি আলু আনতে বলেছিলাম, কি নিয়ে কি পাঠিয়েছে দেখবো আলুর সাথে। দাঁড়া, এখন বাজলো 11:30। দেখো কি বলতো, মাটন, এই যে মাটন পাঠিয়েছে। এখন বাজে 11:30। এই মাটনটাকে তেল হলুদটা বরঞ্চ মাখিয়ে রেখে দিই। আর কালকেকার এই যে আছে, একটু তেল আর একটু হলুদ মাখিয়ে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিই। এই যে একটু থাক, পেঁয়াজ রসুনটা কেটে আসি। ভাতটা হচ্ছে হোক, পেঁয়াজ রসুনটা কেটে আসি। না না, ওই ডালটা থেকে দুটো চামচে রেখেছিস, চামচেটা নিয়ে আয়, আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, এনে দুধটা নিয়ে, এনে দুধটা নিয়ে যা। এই দুধটা ভিজে রেখে দিবি না, এনে ভালো করে ধর, ভালো করে বলতে না, পড়ে যাবে, পড়বে না, ভালো করে দুধ এনে পড়ে যায় না, ভালো করে ধরে নিয়ে যা। আর ইয়ে করবি, ওই দুটো যে চামচা আছে, চামচা দুটো নিয়ে এসে দে, আমি এই মশলাটা করে নিই। দইটা একটু ফেটাতে হবে চিনি দিয়ে। আলুটা ভাজা হোক। আনলি ধনে গুঁড়ো দিই, জিরে গুঁড়ো, কাশ্মীরের আবার আওয়াজ করে যা। এই মশলাটা পেস্টটা করে রেখে দিই। দইটা ভিজে ঢুকিয়েছিস তো, এই দইটা বলছি দুধটা, স্বর্ণমুখী আলু আবার দিয়ে সিটি মারলে গোলের ঝাল। দইটাকে সুন্দর সাজিয়ে রেখে দিতে হবে। পেঁয়াজ গেটারে করা হয়ে গেছে, আর এতে আদা কাঁচা লঙ্কা বাটা আছে। ওরা যখন আসে তখন আমাদের তোড়জোড় থাকে না, ওই আর মোটা মোটা এগুলো নেবে না ওরা, না। আলুটাকে ভেজে তুলে নিই। এই যে পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলা পেস্টগুলো সব করে দিয়ে দেবো। হাঁসগুলো দিদি খুলে,
জালটা সরাতে পারে তো? হ্যাঁ, জালটাকে সরিয়ে দে। হ্যাঁ তাই তো রে। তো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এই যে বাটা এই যে মশলাটা ইয়ে করে গেছিলাম এটা দিয়ে দেবো। আর ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি। হচ্ছে মাংস চাপাতি যেটুকু দেরি লাগে। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই মশলাটা যেটা করেছি সেটা দিয়েছি। আরে বালতি করে দে না জল, বালতি করে গামলাতে বসিয়ে দে। হাঁস বাচ্চা ওই ফুটকিটা আর বাড়বে না। এই যে মশলাটা এরকম করতে, হ্যাঁ একটু নুন দেওয়া হয়নি, খেয়াল পড়ে গেল নুন দিতে। আমি বলছি আমার শরীরটা আজকে চেকে দিতে যাই করি, আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না। বলছে ওই জন্য তো মাটন করো, শরীর একদম জোর এসে যাবে। আজকে শিবরাত্রি বলতে শিবরাত্রি করেছো এর করেছো, আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না আজকে। তাহলে মাটন খাও, মাটন করে শরীরে জোর এসে যাবে। ঠিক আছে, রবিবার মানে একটু বেশ, আমি তখন বললাম না একটু বেশ মাটন মাটন মন হয়, কিন্তু সব দিন তো আর হওয়া সম্ভব নয়, আনবেও না। টক থাকানো টক দইটা দিয়ে দিলাম। এবার চন্দ্রমুখী আলু তো ভাবছি প্রথমে দেওয়া যাবে না। আর এই গরম পড়ছে, একদম ভালো লাগছে না। এর পাশে গরম জল বসিয়ে দিয়েছি, ওই গরম জলটাকে দিয়ে দেবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা মশলা যাচ্ছে ততক্ষণ কষতে থাকবো। হ্যাঁ কেন খেয়েছে দেখি, ও চাচাস না, হাঁসগুলোকে খোলা হয়েছে, মাথা খারাপ করে দিচ্ছে। এই যে মাটন কষা হচ্ছে এখন। এই যে মাটনটা দিয়ে দিয়েছি, আর এই মশলাগুলো যখন তেল ছেড়ে গেল তাই মাটনটা দিয়ে কষতে থাকছি। আর এই যে এখানে আলু ভেজে তুলে রেখে দিয়েছি। চাচাস না, দেখো মেটে। মাংস এমন জিনিস, যত কষবো তত ভালো, যত কষবো তত ভালো। এটা কুকারে দিয়ে, এটা এবার কুকারে দিয়ে দেবো। দাঁড়া আমি এটা কুকারে দিয়ে যাচ্ছি, দাঁড়া। একভাবে শুরু হয়, একভাবে হয়ে যায়। দেখি বিকেলে যদি পারি নাড়াতলায় যেতে পারি। নিম পাতা বেগুনটা ভাজবো। এটা
সিটি মেরে বসিয়ে রেখে দেবো, 3টে সিটি মেরে। কি করবো চিন্তা করছি, সিটি মেরে বন্ধ করে দেবো নাকি 3টে সিটি মেরে বসিয়ে তারপর কি হয় দেখি। 3টে সিটি মেরে খুলে দেবো, দিয়ে আলুগুলো দিয়ে আরেকটা সিটি মেরে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো সাথে থাকো। তো তোমরা কিন্তু স্কিপ না করে সবটা দেখো। সিঁদুর মিদুর সব ঘেঁটে গেছে, কি অবস্থা। চান করে সিঁদুর পরলে কি হয়, পুরো সিঁদুর ফিঁদুর ঘেঁটে যায়। দেখো সিঁদুর এই ঘেঁটে গেছে। স্কিপ না করে সবটা দেখো, কেমন হলো না হলো একটু কমেন্ট করো। চলো। হ্যাঁ গো, হ্যাঁ রান্না করতে করতে কষ্ট হচ্ছে। এই মানা, আজকে কিন্তু স্নান করে দিবি, একটু বাদে আমি গরম জল বসিয়ে দেবো। এই চিঠিটা উঠে গিয়ে ওই আলুগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। ভীষণ কষ্ট শুরু হয়ে গেল। হাওয়াটা তুলে দিই, এই আলুগুলো চন্দ্রমুখী আলুটা দিয়ে দিই, তাহলে ভীষণ গরম করছিল। চোখ মুখে জল দিয়ে তাও ঠিক হলো। ও বাবা, ছাদে প্যান্টগুলো একটু উল্টে দিয়ে আসতে হবে। এটা একটা দাঁড়া, এটা একটা সিটি মেরে দিতে হবে, সেদ্ধ হয়নি ভালো। এই তো আমার পেটে যাবে না, একটা সিটি মার দি, এখনো শক্ত আছে। একটা সিটি, চন্দ্রমুখী আলু তো, নাহলে ঘেঁটে যাবে। এই যে ঝোল ফুটছে, হয়ে গেছে। আর আলুগুলোকে সেদ্ধ করে তুলে রেখে দিয়ে চলে যাবে। চন্দ্রমুখী আলু পুরো ঘেঁটে হয়ে যাবে একবারে। তো চলো, সেই সকাল 5:30 থেকে হচ্ছিল, এত শরীরটা আজকে গরম করছিল যেন সকাল সকাল চান টান্না করে নিয়েছি। নিয়ে খাসির মাংসও দুপুরে হয়ে গেল। এই মাংসটা এবার এই দেখো সেদ্ধ হয়েছে, হ্যাঁ কেটে যাচ্ছে, সেদ্ধ হয়েছে এবার। তো চলো, লাভ ইউ টু অল। মাংসটা হয়ে গেছে, নামিয়ে দেবো। দিয়ে গ্যাস ট্যাস পিছনে পরিষ্কার করে নিই। যে নিম পাতা বেগুনগুলো কুটে রেখে দিয়েছি, একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবো। দিয়ে লাস্টে গরম গরম নিম পাতা বেগুন ভাজা, খাসির মাংস, শুক্তো, এই হয়েছে আজকে রান্না। টমেটোর চাটনি, ব্যাস। শুক্তোটা হয়ে আছে, শুক্তোটা হয়ে যাবে আজকে, উদ্ধার হয়ে যাবে কালকেকার শুক্তো। সেই মোটা মোটা কাঁচকলা এই মূলো দিয়ে শুক্তোটা হয়ে আছে, বাঁধাকপি তরকারি হয়ে গেছে। তো চলো, আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, লাভ ইউ টু অল সবাইকে।